আসসালামু আলাইকুম বাচ্চারা। সো আশা করি সবাই অনেক ভালো আছো। সো মেডিকেল ভর্তি পরীক্ষা 25-26-এর আসলে কোয়েশ্চেনগুলো দেখতেছিলাম, সবগুলোর উত্তর বের করতেছি আমরা। সো আমি অবাক হয়ে যাচ্ছি, আমি আমার লাইফ টাইমে মানে এত বেশি পরিমাণ কি বলা যায় মানে কোশ্চিন ব্যাংক থেকে আমি প্রশ্ন কোনোদিন দেখি নাই, মানে এত হুবহু। নর্মালিতে কি হয়, নর্মালি দেখা যাচ্ছে 80-20 হয়, মানে 80% হচ্ছে কোশ্চিন ব্যাংক থেকে থাকে আর 20 হচ্ছে বাকি টপিকগুলো থেকে থাকে। মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এই মানে মেডিকেল ভর্তি পরীক্ষার যে পিওর প্যাটার্নটা সেটা এবার মানে কতটা ভালোভাবে রিফ্লেকশন হয়েছে এখানে। ঠিক আছে, আসলে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই মেডিকেলওয়ালা কোশ্চিন ব্যাংক থেকে। যেমন ধরো এই যে কোশ্চিনটা আসছে, একটা ক্রেন 220 ভরের, ফিজিক্সগুলো দেখাই। হ্যাঁ দেখো, বলছে 220 ভরের একটা কি বলে বোঝা 0.1 বেগে উঠতেছে, ক্ষমতা কত। দেখো এটা কোশ্চিন ব্যাংকে তুমি দেখো, মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, মানে এক্সাইটমেন্টে মনে হলো যে তোমাদের সাথে আমি শেয়ার করি জিনিসটা। হ্যাঁ মানে কেউ যদি একটু কোশ্চিন ব্যাংকগুলো জাস্ট খালি পড়ে যায় যে দেখো 100 কেজি ভরের একটা ক্রেন 0.1 বেগে চলতেছে, ক্ষমতা কত, আর ওখানে কি করছে, ওইখানে জাস্ট 220 করে দিছে, ম্যাথ সেম। আচ্ছা গেল, তারপরেরটা কি, তারপরেরটা দেখো, বলছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কোনটা তৈরি হয়েছে। দেখো এটা প্রথম আমরা পাইলাম। তারপর আসো শূন্যতম সূত্র মানে কি, মানে এখন কোশ্চিনগুলো দেখে গুজবাম্পস হচ্ছে। মানে আমি এগুলো হচ্ছে আমি ডিরেক্টলি ক্লাসের মধ্যে পড়াইছি, তো একটা একটা করে কোশ্চিন ব্যাংকের কোশ্চিন কিন্তু আমি ধরে ধরে টপিকগুলো তোমাদেরকে দেখাই দিছি। মানে বুঝতেই পারতেছো, মানে নিজের পড়ানো জিনিস পরীক্ষা আসলে মানে মজা লাগে না এমন, বাট এত বেশি পরিমাণ আমি কোনোদিন দেখি নেই। মানে এটা জাস্ট মানে কি বলবো। দেখো এখানে দেখো 2 নাম্বারটা দেখো কি বলছে, এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কোনটা তৈরি হয়েছে। সেম কোশ্চিন, মানে কোনো চেঞ্জও নাই। ঠিক আছে, কোনো চেঞ্জ নেই, সেম জিনিস। আচ্ছা তারপরে বলছে কি একটা, এটা আরো ইন্টারেস্টিং। হ্যাঁ একটা 100 ওয়াটের বাল্ব 5 ঘন্টা করে 30 দিন চলছে। আচ্ছা আমি তোমাদের দেখাই, শক্তি যদি মানে বৈদ্যুতিক শক্তি জিজ্ঞেস করছে। হ্যাঁ এটা হচ্ছে তোমার কোন চ্যাপ্টার থেকে বলো তো, এটা হচ্ছে তোমার ইয়া থেকে, চলতরিৎ থেকে। মানে এইগুলো জাস্ট ক্লাসে হাতে ধরে ধরে দেখানো হয়েছে পোলাপাইনদের, যে ভাই দেখো এই টপিকগুলো থেকে তোমার কোশ্চিন আসবে বা আসছে। রাইট, আমি তোমাকে দেখাই, চলতরিতে আসো। এটা কিন্তু মেডিকেলওয়ালা কোশ্চিন ব্যাংক, বুঝছো, বাংলাদেশের মধ্যে সবচাইতে ইনরিচড কোশ্চিন ব্যাংক। ঠিক আছে, এই দেখো এই যে সেম ম্যাথও চেঞ্জ করে নাই, মানে সাতদের দেখো 100 ওয়াটের 5 ঘন্টা 30 দিন 15 কিলোওয়াট। ঠিক আছে দেখো সেম, দেখো 15 কিলোওয়াট, কোনো চেঞ্জ নাই, নাথিং। আচ্ছা এরপরে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেলে কত হয়, মানে সেলসিয়াস দিছে কেলভিন করতে বলছে। কনভার্সন, হ্যাঁ কনভার্সন কি জীবনে আগে আসছিল ম্যাথটা, আসো আমরা দেখাই। ঠিক আছে, আসো আমরা দেখাই এখানে। তো কনভার্সনের ক্ষেত্রে যদি আমরা আসি, এটা হচ্ছে তোমার প্রথম অধ্যায় থেকে আসছে না। আসো মানে আমি কি বলবো, সলভ বের করতে যে আমি এক্সাইটেড হয়ে যেতেছি। দেখো C/5 = F - 32/, তোমরা করছো না সবাই জিনিস, এই সূত্রটা দিয়ে ম্যাথ করছো না। দেখো সেম জিনিস কিন্তু, তাই না, সেম সূত্রটা থেকে আসছে, একটা সম্পর্ক ছিল না বইয়ে, সেম টাইপ সেম টপিক। আচ্ছা এরপরে বলছে সবচেয়ে কম আর্দ্রতা সম্পন্ন গ্যাস কোনটি, এটা আরও ইন্টারেস্টিং। তুমি দেখো এটা কিন্তু গত বছর ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছিল, এটা আমি তোমাদেরকে ক্লাসে পড়ানোর সময় বলছিলাম যে ভাই তুমি এই জিনিসটা কিন্তু মিস করো না, যেহেতু এটা চলেই আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় থেকে। আচ্ছা এটা আরেকটু আগে হবে। এক্সাইটমেন্টের ঠেলা পেজ উল্টেতে পারতেছি না, বুঝছো। আচ্ছা দেখো মানে এত কমন কেন ভাই, বেশি কমন হয়ে গেছে তো। এই দেখো এটা আসছিল গত বছর ডেন্টাল ভর্তি পরীক্ষায়। হ্যাঁ যে কোন গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক বা সবচেয়ে কম, উত্তর কিন্তু হাইড্রোজেন। ঠিক আছে, যে দেখো আমরা ব্যাখ্যাও দিয়েছিলাম হাইড্রোজেন। ঠিক আছে দেখো এখানেও সেম কোশ্চিন, সবচেয়ে কম কোনটা, এবং ইভেন উত্তরও দেখো হাইড্রোজেন। তুমি আর কি বললো ভাই। তারপরে কি বলছে, সরল দোলকের সাহায্যে কোনটা নির্ণয় করা যায়। পরের কোশ্চিন, সরল দোলকের সাহায্যে কোনটা নির্ণয় করা যায়। আসলে আমি তোমাদের দেখাই। হ্যাঁ তোমার কিন্তু এই ইনসাইটগুলো কোনো কোচিং বলবে না, বলবে আমাদের কোর্সে ভর্তি হও, আমরা এই করবো হাতি ঘোরা। ভাই আমি তোমাদের দেখাই দিতেছি, তুমি আমার কোর্সে ভর্তি হও না হও, বাট তোমার এই জিনিসগুলো কিন্তু তোমার জানা উচিত, মানে তুমি অধিকারের মধ্যে পড়ে, তাই না। কারণ দেখা যাবে তুমি সব জিনিস পড়ে ফাটাই ফেলছো, বই মানে একদম জাহাজ হইতে গেছো, ওইটাও হয়নি, চান্সও পাওয়া নেই, ধরা খেয়ে গেছো। আচ্ছা তোমার আমি দেখাই, সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়। এই কোশ্চিনটা আসছিল কোনো দিন, তুমি দেখো খালি, মানে কি বলবো। এটা হচ্ছে সরল দোলক, মানে হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার, তাই না। তো এই যে দেখো সরল দোলকের ব্যবহার নয়, সেম কোশ্চেন দেখো সরল দোলকের সাহায্যে কোনটা নির্ণয় করা যায়, সেম কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এটা আরও আসছে, আগেও আসছে। এই দেখো সরল দোলকের সাহায্যে কোনটা নির্ণয় করা যায়, এবং আমার মনে হইতেছে এইটা থেকেই কোশ্চিনটা দিছে। উত্তর অভিকর্ষ স্তরণ দেখো 88-89 থেকে আসছে। আচ্ছা গেল, এরপর আসা বলছে পৃথিবীর মুক্তিবেগ কত। কি বলছে বলো তো, পৃথিবীর মুক্তিবেগ কত। আমি একটু স্ক্রল করে নিচে নিয়ে যাই। দেখো বলছে পৃথিবীর মুক্তিবেগ কত। দেখি তো এটা আগে জীবনে কি আসছে কিনা। আসো আমি তোমাদের দেখাই, এটা কোন চ্যাপ্টার বলো তো, এটা 6 নম্বর চ্যাপ্টার। আসো দেখো, সো 6 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে এইখানে। হ্যাঁ এই যে পৃথিবীর মুক্তিবেগ, এটা কোথায় আসছে, এটা কি জীবনে আসছিল। এই দেখো
দেখছো আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের বিগত বছরের প্রশ্ন দেখছো, মেডিকেল আর কোশ্চিন ব্যাংকের মধ্যে কিন্তু এই জিনিসও আছে। ঠিক আছে, এই যে দেখো পৃথিবীর মুক্তিবেগ কত, আর্ম ফোর্সে আগেও আসছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অন্যান্য মুক্তিবেগগুলোও আসছে। এই যে পৃথিবীতে মুক্তিবেগ কত, সেম কোশ্চিন, কত নিবা, মানে তুমি না পেরে যাবা কোথায়, পারাই লাগবে তোমাকে। আচ্ছা এরপরের কোশ্চিনটা দেখি, বলছে যে প্রক্রিয়ায় দুটা বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, হ্যাঁ এটা কি প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী? আসলে দেখি প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী টপিক্সটা থেকে কোশ্চিন আসছিল কিনা। মানে কেউ যদি খালি কোশ্চিন ব্যাংক টপিকগুলো ধরে ধরে পড়ে যায়, এই কথাটা আমি বারবার বলতেছি, যারা জুনিয়র আসো বা যারা হয়তো পরীক্ষা ভালো হয়নি, হয়তো বা সেকেন্ড টাইম দিবা, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি ভাই, তোমাকে যে কোনো চ্যাপ্টার পড়তে হলে আগে কোশ্চিন ব্যাংকের টপিক ধরতে হবে। এই যে তোমরা কিউআর স্ক্যান করলে কিন্তু মেডিকেলওয়ালা কোশ্চিন ব্যাংকে একদম ডিরেক্টলি বইয়ের পৃষ্ঠায় টপিকে চলে যাও। অনেকে আমাকে বলছিল যে ভাইয়া এত কি দরকার টপিকগুলো দিয়ে দেওয়ার। ভাই আমরা এটা দিন রাত এক করে কষ্ট করে কিন্তু তৈরি করছি, কী জন্য? যাতে বাচ্চারা টপিকগুলো বুঝতে পারে। কোনো বাংলাদেশের কোনো কোচিং কিন্তু তোমার একটা একটা করে প্রশ্ন ধরে ওইটা টপিকগুলো কোথায় আছে, কোন পেজে আছে, কোন প্যারাতে আছে, এগুলো কিন্তু বলে দেবে না, যেটা মেডিকেলওয়ালা কোশ্চিন ব্যাংক তোমাকে বলে দিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মানে যারা ইউজ করছো তারা তো জানো এটা কী জিনিস। আচ্ছা আমরা ওইটা দেখি একটু। সো এটা কোথায় আছে, এটা প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী একদম শুরুতে আছে। এই যে প্রত্যাবর্তী, এই দেখো নিচের কোনটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য, মানে অপ্রত্যাবর্তী টপিক্সটা থেকে একদম ডিরেক্ট কোশ্চিন, অপ্রত্যাবর্তী বৈশিষ্ট্য ওটা এক্সাম্পল, মানে এই টপিক্সটা থেকে কোশ্চিন আসছে। আচ্ছা এরপর আসা বলছে স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোয় ঘড়ি ধীরে চলাকে কি বলে? এটা তুমি আমাকে বলো তো, যে এই কোশ্চিনটা তুমি কোথায় দেখছো? মানে কেউ যদি তোমার বলে যে ভাই আপেক্ষিকতা চ্যাপ্টারটা আছে ওখান থেকে ভাই একটা জিনিস পড়বো, আমরা এটাই বলি যে একটা বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে গেলে দোষ হয়, দৈর্ঘ্য সংকোচন, আর বাকি সব বাড়ে, কাল দীর্ঘায়ন সবই বাড়ে, ভরও বাড়ে। আসো এটা দেখে তাও কোশ্চিন ব্যাংকে আসছে কিনা, মানে কি বলবো তোমাকে, মানে আসো এটা হচ্ছে তোমার 8 নম্বর চ্যাপ্টার, তাই না? এই যে 8 নম্বর চ্যাপ্টার, এই দেখো কোন একটা বস্তুর দৈর্ঘ্য নিশ্চল অবস্থা হচ্ছে ছোট হচ্ছে, মানে ওই টপিক্সটা থেকে আর কি, যে যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে কি কি চেঞ্জ হয়। দেখো কাল প্রসারণ, কাল সংকোচন, দৈর্ঘ্য প্রসারণ, সেম টপিক্স। ঠিক আছে, আচ্ছা এরপর আসো দেখো আলোর বর্ণের ভিন্নতা ঘটে, মানে এই যে বিভিন্ন আলো বিভিন্ন কালারের হয়, হ্যাঁ বিভিন্ন আলো যে বিভিন্ন কালারের হয়, লাল কালারের আলো বা সবুজ কালারের আলো, তো এটা কি কিসের জন্য হয়? তার মানে কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসছে বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য টপিক্স থেকে। আসলে আমরা তোমাকে দেখাই তরঙ্গ দৈর্ঘ্য টপিক্সটা আসছে কিনা, এটা কি জীবনে আসছিল কিনা। এটা হচ্ছে তোমাদের ওই 7 নম্বর চ্যাপ্টারটা আছে না, ওইখান থেকে। ঠিক আছে, ওই যে দেখো কতবার যে কোশ্চিন আসছে। এই দেখো কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলে তো আলো চেঞ্জ হয়ে যায়, তাই না? কালার চেঞ্জ হয়ে যায়, ওটাই তো প্রশ্ন করছে যে আলোর বর্ণের ভিন্নতা কিসের জন্য হয়? তরঙ্গ দৈর্ঘ্যের জন্য হয়। তো এই যে সেম টপিক্স, তাই না? কেউ যদি একটু বুঝে বুঝে জিনিসগুলো পরে টপিকগুলো দেখে দেখে, অনেকে করে কি এই কোশ্চিন ব্যাংক দেখে ভাবে কি জানো, এই যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, কত আসছে তরঙ্গ দৈর্ঘ্য থেকে প্রশ্ন, বা এই যে দেখো কোনটার বিচ্যুতি বেশিগুলো তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। হ্যাঁ এই যে দেখো তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম কোনটা, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যের উপর দেখো কতবারও আসছে কিন্তু। হ্যাঁ কেউ যদি একটু কোশ্চিন ব্যাংকগুলো বাস একটু টপিকগুলো ভালো মতো পড়ে কিন্তু ইজিলি পারবে। তারপর তুমি দেখো ফ্লেমিংয়ের বাম হস্তে তো হুবাহু আছে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী কোনটা বৃদ্ধাঙ্গুলিকে নির্দেশ করে? আমি তোমাকে দেখা বৃদ্ধাঙ্গুলি মানে কোনটাকে নির্দেশ করে, এটা কোথায় বলো তো? এটা তোমাদের এই যে ভয়ঙ্কর চুম্বকের চ্যাপ্টার, চুম্বক কোথায় বলো? চুম্বক আছে হচ্ছে তোমার এই জায়গাটাতে, এইটা হচ্ছে এই দেখো ফ্লেমিংয়ের বামস কোনো চেঞ্জ নেই, কোশ্চিন ব্যাংক থেকে হুবাহু ছাপাইছে। আচ্ছা একটা জিনিস বলো তো, তোমরা কি টের পাইছো কিছু জিনিস কোশ্চিন ব্যাংক থেকে হুবাহু ছাপাইছে? এরপরও দেখবা এক পার্টি এসে বলবে কোশ্চিন ব্যাংক পড়ার দরকার নাই, একবার সময় পেলে দেখে নিবা। ভাই তোমার কোশ্চিন ব্যাংকে ফরজ, তারপর বাকি সব মানে অপশনাল, আগে কোশ্চিন ব্যাংক দেখতে হবে, তাই না? তুমি এই কোশ্চিনটা যদি এই যে অনেকেই হয়তো বা ভুল করে আসছো পরীক্ষা হলে, পাজেল হয়ে গেছো, পুরো বই পড়ে গেছিলাম, মিলাইতে পারো নাই। দেখো তো ভাই তুমি যদি এটা পড়ে যেতে তুমি এটা পারতা না, তাই না? নিশ্চিত দেখো একদম সেম টু সেম কোশ্চেন, কোনো চেঞ্জও নাই এখানে। আচ্ছা ফ্লেমিংয়ের বামস্তা গেল। আচ্ছা এরপর আসো বলছে এটা আরও ইন্টারেস্টিং, তড়িৎ ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুতে স্থাপিত একটা একক ধনাত্মক আধান যে বল অনুভব করে, কি প্রাবল্য একটা বল, যে লাস্টে আমরা পড়াই নেমনিক সামনে বল। আচ্ছা এটা কি দেখি তো, তড়িৎ প্রাবল্য থেকে বা বৈদ্যুতিক প্রাবল্য থেকে জীবনে প্রশ্ন আসছে কিনা। প্রাবল্য এটা কোন চ্যাপ্টারে? এটা হচ্ছে হ্যাঁ এই যে দেখো বৈদ্যুতিক প্রাবল্য, যে তোমরা প্রিভিয়াস বলো, অনেকে বলে যে ভাই 10 বছরের কোশ্চিন শুধু পড়বো। হ্যাঁ শুধুমাত্র কি করো, শুধুমাত্র বিগত 10 বছরের কোশ্চিন ব্যাংক থেকে পড়ার দরকার নেই। বা এটা ভুল, আমি তোমাকে দেখাচ্ছি একটু পর একটা চিরাঙের কোশ্চিন দেখবা ওইটা ডিরেক্টলি তোমার আগের একটা টপিক্স থেকে দিছে, যেটা তুমি হয়তো পড়োই নি কোনোদিন, বা তুমি যদি সলভ করে যেতে তাহলে তুমি পারতা, আমি দেখাইতেছি, ওয়েট করো। সো কি বললাম, এই দেখো প্রাবল্য টপিক্সটা থেকে সেম কোশ্চিন। ঠিক আছে, প্রাবল্য সংজ্ঞা দিছে, এখানে প্রাবল্য থেকেও প্রশ্ন আসছে, সেম জিনিস সেম জায়গা থেকে সেম টপিক্স। ঠিক আছে, আচ্ছা সেমিকন্ডাক্টর, ভাই
মানে সেমিকন্ডাক্টর রূপে কোনটা ব্যবহৃত হয়? এটা তো মনে হয় সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের একটা সিগনেচার কোশ্চেন, মানে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা খুললে মানে কিছু যদি না পড়ে একটা আল্লাহর বান্দা, ওইটা তার পড়া উচিত। এই দেখো কত নিবা তুমি, হ্যাঁ এই যে দেখো কোনটা অন্তরক বা অন্তরক বা সেমিকন্ডাক্টর টপিক্স, হ্যাঁ তারপরে যে কোনটা অর্ধপরিবাহী নয় বা সেমিকন্ডাক্টর নয়, ঠিক আছে? এই দেখো জার্মেনিয়াম, এই যে জার্মেনিয়াম হবে, সিলিকন হবে, আর্জেন্টাইন তো হবে না, মানে কত নিবা তুমি। এখানে আরও আছে এই যে কোনটা সেমিকন্ডাক্টর পদার্থ অর্ধপরিবাহী নয়, ওই সেমিকন্ডাক্টরই যে কোনটা অর্ধপরিবাহীর উদাহরণ, হ্যাঁ কোনটা এই জিনিসের কোনটা সেমিকন্ডাক্টর, হ্যাঁ মানে মানে কেউ যদি কোশ্চিন ব্যাংকটা আল্লাহর রাস্তায় একবারও খুলে ও টপিকসগুলো দেখো ইজি পারবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা গেল 13টা প্রশ্ন, কিন্তু আমরা হুবহু টপিক পেয়ে গেছি, মানে কোনো ঝামেলা ছাড়া। আচ্ছা ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে একই পাঠ পাওয়া যায়, এটা কোথায় আছে? এটা তোমার হচ্ছে একদম শুরু, তাই না? তাপগতিবিদ্যা চ্যাপ্টারে আছে। সো তাপগতিবিদ্যা চ্যাপ্টারে তুমি যদি যাও, এই যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারে এই যে দেখো তাপগতি দুটো সেকশনে কোশ্চেনটা আছে। এটা হচ্ছে তোমার এই যে এখানে পাবা, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 88-89 আসছিল, হ্যাঁ 40 ডিগ্রি, একদম সেম কোশ্চেন, চেঞ্জ নাই কিন্তু কোনো। আবার কিন্তু এটাও আসছে দেখো, এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24-এ দেখো সেম কোশ্চেন, দেখছো? তো এরপরে কি একটা পান্ডার পারা উচিত বলো, নাকি পারা উচিত না? কোশ্চেন ব্যাংক পড়া উচিত নাকি পড়া উচিত না? কোশ্চেন ব্যাংকের টপিক অ্যানালাইসিস করা উচিত নাকি করা উচিত না? তুমিই বলো, ঠিক আছে? তোমার কাছে আমি প্রশ্নটা রেখে দিলাম। হ্যাঁ তারপর এই যে এই কোশ্চেনটা অনেকে বলছে ভাই পুরা বেসিক বুঝতেছি না কি জিনিস, এটা তো বানায় দিছে ভাই, বায়ুর আর্দ্রতা কোথায় বেশি থাকে। খুব সুন্দর একটা কোশ্চেন, মানে এত সুন্দর কোশ্চেন ওরা, দেখো কোশ্চেনটা আসলে আসছে কই থেকে, দেখো এই রিলেটেড একটা কোশ্চেন আগেও আসছিল, আমি তোমাকে দেখাই। এটা হচ্ছে এই যে দেখো আসো, দেখো বলছে এই যে গ্রীষ্মকালের একদিন চট্টগ্রামের আপেক্ষিক আর্দ্রতা ঢাকার আপেক্ষিক আর্দ্রতা অপেক্ষা অনেক বেশি, কারণ কি হয়? দেখছো ওই লাইন থেকে কোশ্চেন করছে। কেউ যদি এটা পড়ে যায় তাকে পারবে না যে বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি কোথা থেকে, চট্টগ্রামে হবে, কারণ বাকিগুলো তো হবে না। ও যদি কিচ্ছু না বুঝে, গরুও যদি হয়, ও বুঝবে তো যে কোশ্চেন ব্যাংকে আমি একটা টপিক পড়ছিলাম, ওইখানে তো চিটাগাংয়ের আর্দ্রতা বেশি বলা ছিল, তুই তো পারবে না। তুমি দেখো আমরা 15টা কোশ্চেনে কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে দেখা দিলাম, ঠিক আছে? এক্সাইটমেন্টের কারণে এরকম হচ্ছে আর কি। যাই হোক, তো আমি পুরা সলভ নিয়ে আসতেছি, পুরা সলভ নিয়ে আমি হয়তো বা আড়াইটার দিকে ইনশাল্লাহ আসবো লাইভে, তখন ইনশাল্লাহ আরও কথাবার্তা হবে, ঠিক আছে? তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।